আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্রামীণ রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রাইড রাইস। কিভাবে রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফ্রাইড রাইস ঘরে বসে তৈরি করা যায়, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 600 গ্রাম চিনি গুঁড়ো পোলার চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ তেল। এখানে তেলটা ব্যবহার করার কারণ হচ্ছে রাইসগুলো যেন একটির গায়ে আরেকটি লেগে না যায়। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি 90% সেদ্ধ করে নিব। এখন আমি চালগুলো নেড়ে দিব যেন চালগুলো দলা পেকে না যায়। আমার চালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমি হাত দিয়ে টিপ দিলে বাইরের অংশটা গলে যাচ্ছে, ভিতরে একটি শক্ত অংশ দেখা যাচ্ছে। ভাতগুলোকে ছেঁকে নিয়ে একটি বড় থালায় ফ্যানের নিচে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। তবে কোনোভাবেই যে পাত্রে ভাতগুলো ছাঁকবেন সেখানে রাখবেন না, কারণ ভাতগুলো ওভারকুক হয়ে যাবে। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ সয়া সস। এখন এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। একটি প্যানে 100 গ্রাম বাটার গলিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলোকে আমি হালকা ভেজে নিব, বেশি ভেজে নেওয়া যাবে না, কারণ রসুনগুলো তেতো হয়ে যাবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড করে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো আমি এখন ভেজে নিব। মাংসগুলোকেও আমি এক সাইড করে দিচ্ছি। এখানে আমি 2টি ডিম ফেটিয়ে রেখেছি, সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে আমি এখন টুকরো টুকরো করে নিব। মাংসের পরে ডিম দেওয়ার কারণ হচ্ছে মাংসের ফ্লেভার ডিমের মধ্যে যাবে এবং মাংসগুলো খুব জুসি হবে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে এগুলোর মধ্যে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, গাজরগুলো আমি নেড়ে দিচ্ছি। 1 কাপ ফুলকপি। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি, দিয়ে দিচ্ছি 1 কাপ লাল সবুজ ক্যাপসিকাম, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ি, 6-7টি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটি হাই হিটে করতে হবে, কারণ চাইনিজ রান্নাগুলো সব হাই হিটে করতে হয়। দেখুন, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রাইসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখন আমি রাইসগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি। এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। দেখুন, আমার রাইসটা হয়ে গিয়েছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে।
এখন আমি নামিয়ে নিয়ে সার্ভ করব। আমি রাইসগুলোকে চিকেন ফ্রাই দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে এমনিও খেতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঘরে বসে পারফেক্ট ফ্রাইড রাইস। আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।